গভীর দুঃখের সাথে আজকে এখানে এই সংবাদ সম্মেলনে বসার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের বিএনপির যে পাড়া কমিটিগুলা গঠন হয়েছে, এই পাড়া কমিটি যাদেরকে দেওয়া হয়েছে তাদের বিষয় নিয়ে আহ্বায়কের যে খামখেয়ালি, এই বিষয়গুলো নিয়ে আজকে এখানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন 32 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমদ ভাই, আরো উপস্থিত আছেন মহানগর যুবদলের শাহ আলম ভাই, মহানগর যুবদলের সুমন ভাই, আরো 32 নম্বর ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদল, যুবদল, আরো অনেকেই এখানে উপস্থিত আছেন। তো যেই বিষয়ে এখানে আজকে এই সংবাদ সম্মেলনটা হচ্ছে, এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে পাড়া কমিটিগুলা করা হয়েছে, পূর্ব বাটপাড়া এবং নাগপাড়া পাড়া কমিটি করা হয়েছে। এই পাড়া কমিটির আমাদের যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে সোহেল আহমদ ভাই, উনি জানেনই না, উনি যাদেরকে নাম দিছেন ওনারা এই কমিটিতে আসেন নাই। উনি যাদেরকে নাম দিছেন ওনার নাম আসে নাই। মন গড়া ভাবে এখানে 5 তারিখের পর যারা আসছে রাজনীতি, বেশিরভাগ এরা এখানের মধ্যে ডেভিলও আছে। যতটুকু আমরা জানি, আমি নাম প্রকাশ করছি না, আমি কাউকে আমি হেয় প্রতিপন্ন করতে চাই না। শুধু আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যারা এই খামখেয়ালিটা করছেন, আমি এটি আপনাদেরকে ধরিয়ে দিতে চাই। এখানে 2-1 জন আছেন যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছেন। 2 নম্বরে হচ্ছে আমাদের ইসলামপুর কলোনিতে আমাদের মোহাম্মদ আব্দুর রব ভাই, উনি সিনিয়র, অনেক সিনিয়র। উনাকে দেওয়া হয়েছে সহসভাপতি। উনি এই সহসভাপতি পদ পেয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমি পদত্যাগ করতে চাই আমার পাড়া কমিটি থেকে, আমাকে কেন সহসভাপতি পদ দেওয়া হলো আর আমার ছোট তাদেরকে দিয়ে কমিটি গঠন করা হলো। এরপরে ইসলামপুর কলোনিতে আরো অনেক যাদের নাম দেওয়া হয়েছে, বেশিরভাগ নামেই আপনার 5 তারিখের পরে তারা রাজনীতির সাথে জড়িত। এখানে আমরা 32 নম্বর ওয়ার্ডের আহ্বায়কের কাছে আমরা একটা আবেদন করেছিলাম। আমাদের এই তথ্য এলাকার সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ ভাই অনেক নির্যাতনের শিকার হয়ে এই দেশ থেকে উনি অন্য দেশে পাড়ি জমাতে, ওনার জানের প্রতি ওনার করে উনি দেশ ছেড়ে চলে গেছেন। উনি বিগত 1 সপ্তাহ আগে উনি দেশে আসছেন। আমরা আমাদের আহ্বায়কের কাছে, এমনকি আমাদের মহানগরের দায়িত্বশীল নেতৃবৃন্দর কাছে আমরা আবেদন করেছিলাম যে কামাল আহমদ ভাইকে ওই পাড়া কমিটিতে স্থান দেওয়ার জন্য, কিন্তু ইসলামপুর কলোনিতে ওনাকে স্থান দেওয়া হয় নাই। ওনারা বাড়ি বলছেন। আমরা যতটুকু জানি যে গতকালকে ওনারা পাড়া কমিটি জমা দিয়েছেন, কিন্তু আমরা 2-3 দিন আগে ওনাদেরকে জানিয়েছি যে কামাল ভাইকে কমিটিতে রাখার জন্য। এরপরে এখানে 20 জন দেওয়া হয়েছে। অনেক আছে, কোনো সিরিয়াল নাই। অনেক আছে ছেলের বয়সীরা উপরে, বাবার বয়সীরা নিচে যাদেরকে রাখা হয়েছে। আমরা যতটুকু শুনেছি বা জানি 1 থেকে 15 পর্যন্ত ভোট দেওয়া হবে। ওনারা ওনাদের মাইন্ডেড মনে করে ওনারা এই কমিটিটা দিয়েছেন। যারা অরিজিনাল ভোটার, অরিজিনাল বিএমপি করে যারা, তাদেরকে কিন্তু আসলে এই দেখেন 16, 17, 18, 19, 20-এ রাখা হয়েছে। সুমন ভাই উনি 18 ইলেকশনের সময় শুটার হান্নানকে উনি যখন করেছিলেন মুক্তাদির ভাইয়ের নির্দেশে, এই যে শামীম ভাই, শাহ আলম ভাই, সোহেল আহমদ, বিএনপি পাগল একজন মানুষ সোহেল ভাই, ওনাকে দেওয়া হয়েছে 17 নম্বরে। তার মানে 15 পর্যন্ত বুট আছে, 16, 17, 18, 19 ওদের কোনো বুট নাই। এরপরে আমরা ইসলামপুর কলোনি থেকে আমার জানা মতে যারা জুম্মান ভাই 18 ইলেকশনের সময় উনি রিমান্ডে ছিলেন। যখন 18 ইলেকশন হয়, ইলেকশনের 15 দিন 20 দিন আগে উনাকে কোর্টে হাজিরা থেকে উনাকে ধরা হয়েছে। উনি 10 দিন রিমান্ডে ছিলেন শাহপরান থানায়, কিন্তু উনাকে পাড়া কমিটিতে রাখা হয় না। অত্যন্ত দুঃখের বিষয়। শিপন একটা ছেলে, বিএনপি পাগল। আমি আহ্বায়কের কাছে আকুল আবেদন করেছিলাম শিপনের জন্য, তাকেও কমিটিতে রাখেন নাই। হাসান ভাই, এই আহ্বায়ক কমিটি যখন গঠিত হওয়ার আগে আমরা যখন এলাকায় একটা মিটিং করেছিলাম, বসার ব্যবস্থা করেছিলাম, উনি পর্যন্ত এই মিটিং এর চাঁদা দিয়েছেন। বিএনপি পাগল একজন মানুষ হাসান ভাই, উনাকে রাখা হয় নাই। তুহিন বিগত 17 বছর থেকে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। রুমন বিগত 17 বছর থেকে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। 3টা মামলা আছে তার উপরে, কিন্তু এই অবৈধ গায়েবী মামলা, 3টা গায়েবী মামলা তার উপরে। সাগর, তার নামও আসে নাই। মিজান, তার নামও আসে নাই। আরো অনেকের নাম দিছি, কিন্তু এখানে যতজন আছে আমি ম্যাক্সিমাম 2-1 জন বাদে 1 জনের উপরেও কোনো মামলা নাই। ওরা বেশিরভাগই আছে 5 তারিখের পরে রাজনীতিতে আসছে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই বিষয়গুলা
আসলে আমাদের দলের ত্যাগী নির্যাতিত যারা ছিল তাদের সাথে মশকরা ছাড়া আর কিছুই নয়। আরো আছে ম্যাক্সিমাম কমিটিতে 5 তারিখের পরে ওদেরকে কখনো আমরা আন্দোলন সংগ্রামে দেখি নাই। আমাদের ইসলামপুরে একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি। একজনের বাবা 20 বছর আগে রাজনীতি করেছে, বিএনপির সাথে জড়িত আছে। আমরা ওনাকে শ্রদ্ধা জানাই। ওনার ছেলে রাজনীতির সাথে কোনো জড়িত নাই। বিগত 15-16 বা 5 বছর বা 1 বছর 6 মাস আগেও আমরা জানি যে ও রাজনীতির সাথে জড়িত নাই। তাকেও আপনার আনা হয়েছে এই ইসলামপুরের কমিটিতে। ইসলামপুরের কমিটিতেও সেম বিষয়। দেখে দেখে কিছু বুট রাখা হয়েছে। তারপরে যেগুলা রাখা হয়েছে ফন্ডর ভোটে যেগুলা বুট রাখা হয়েছে এগুলা মন গড়া, কিছু নাম না দিলেই নয়, এদেরকে এনে এখানে আনানো হয়েছে। পশ্চিম ভাটপাড়া ইজ্জাত ভাইকে সদস্য দেওয়া হয়েছে। আমার মনে হয় ইজ্জাত ভাই যে ব্যক্তি, আমরা ইজ্জাত ভাইকে দেখে, ইজ্জাত ভাই মতো মানুষের অনুপ্রেরণায় আমরা রাজনীতিতে এসেছি, জাতীয়তাবাদী আদর্শে আমরা রাজনীতি করি। ইজ্জাত ভাই এই 32 নম্বর ওয়ার্ডের যে একটা কর্মী সম্মেলন হয়েছিল, উনি বাদপাড়া থেকে 200 মানুষ নিয়ে মিছিল সহকারে এসে সহযোগিতা করেছিলেন। কিন্তু উনাকে সদস্য হিসাবে রাখা হয়েছে। উনাকে যদি সভাপতি রাখা হতো তারপরেও কিছু ছিল না। ম্যাক্সিমাম এরপরে যাদেরকে রাখা হয়েছে ওনাদের বেশিরভাগতেই আমি চিনতে পারতেছি না। বিগত 17 বছর 18 বছর থেকে আমি এই এলাকায় বড় হয়েছি। হয়তো আমি এই এলাকায় ভাড়া দিয়ে থাকিয়ে আমি এই এলাকার ভোটার, এই এলাকায় রাজনীতি করেছি। আমার উপর বিগত দিন 16-17 বছর থেকে আমি বিএনপির সাথে জড়িত। বিএনপির হামলা মামলার শিকার। 18-র নির্বাচনে আমার মাকে এনএসআই ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে। কিন্তু এই 32 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটির যারা সদস্য ছিল, আপনারা কমিটি করেছেন, সুন্দর কথা, আপনারা কমিটি করবেন। এই এলাকায় বিগত দিনে যারা বিএনপি করেছে, যারা রাজনীতির সাথে জড়িত ছিল, আপনারা কি তাদের সাথে কারোর সাথে কোনো আলোচনা করেছেন, কোনো পরামর্শ করেছেন যে এই দেখো আমরা একটা লিস্ট করেছি, এখান থেকে যাচাই বাছাই করো কারকে রাখা যায়, কে বাদ পড়েছে, কে বিগত দিন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল? কারোর সাথে কোনো আলাপ আলোচনা পরামর্শ ছাড়াই আপনারা যে এই পাড়া কমিটিটা দিলেন, আমরা কি এখন ডেভিলদের কাছে গিয়ে ভোট চাবো? যারা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক নির্বাচন করবেন, বাইরে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি ডেভিলদের কাছে যাবেন? 5 তারিখের পর যারা রাজনীতিতে আসছে, আপনারা কি তাদের কাছে যাবেন ভোট চাইতে যে বিএনপির আমি সভাপতি ক্যান্ডিডেট, আমি সেক্রেটারি ক্যান্ডিডেট, আমি সাংগঠনিক ক্যান্ডিডেট, ভাই আমাকে একটা ভোট দিবেন? ওনারা কি ত্যাগী, যারা 5 তারিখ পরে আসছে তারা কি ত্যাগীদের ভোট দিবে? যারা ত্যাগী আছে তাদেরকে তো তারা ভোট দিবে না। আমি পরিশেষে একটি কথাই বলতে চাই, আমাদের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েসলুদ্দি ভাই এবং আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ভাইয়ের কাছে, আপনারা যে পাড়া কমিটি গেছে আপনাদের কাছে, আপনারা পাড়া কমিটি প্রয়োজন হয় এই এলাকার যারা বিএনপি করে, প্রকৃত বিএনপি করে, বিএনপির ত্যাগী নির্যাতিত যারা আছে তাদের কাছে আপনারা এই লিস্ট পাঠান। ওনারা যদি এই কমিটি থেকে 100 জন মানুষ, এই কমিটিতে যদি 150 জন মানুষ থাকে, এর থেকে যদি 50 জন মানুষ বিগত 5 তারিখের আগে আওয়ামী লীগ করে নাই এই প্রমাণ যদি দিতে পারেন, 5 তারিখের আগের একটা ছবি দেখ ওদেরকে কমিটিতে রাখেন, একটা ছবি দেখা তারা 5 তারিখের আগে বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, একটা ছবি দেখা তারা, তাদেরকে আপনারা কমিটিতে রাখেন, ত্যাগীদের আপনারা মূল্যায়ন করেন। আমি আকুল আবেদন জানাবো আমাদের মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এবং সেক্রেটারি সাহেবের কাছে। আর সিলেটের মাটিও মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আমাদের 32 নম্বর ওয়ার্ড বিষয়ে আপনি অবগত আছেন, আপনি জানেন বিগত 18-র নির্বাচনে আপনার বাড়ি থেকে আসার পরে আমার বাড়িতে হামলা হয়েছে, আমার মাকে এনএসআই অকথ্য ভাষায় গালাগালি করেছে। আমরা এই বিএনপির জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত, আমরা রাজপথে ছিলাম, আগামীতেও থাকবো, দলকে ভালোবাসি, শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি, কিন্তু আমরা কখনোই মেনে নিতে পারবো না যদি এমন কাউকে দিয়ে এই কমিটি করা হয়, এমন কাউকে দিয়ে এই কমিটি করা হয়। আপনার কাছে আকুল আবেদন, আপনারা যাচাই বাছাই করেন, এই 32 নম্বর ওয়ার্ডের যে পাড়া কমিটি হয়েছে এগুলা স্থগিত করেন, এইগুলা থেকে যাচাই বাছাই করেন। আপনারা প্রয়োজন হয় এই এলাকায় অনেক বিএনপি আছে, অনেক ত্যাগী নেতাকর্মী আছে, আপনারা তাদেরকে নিয়ে বসে যাচাই বাছাই করে প্রকৃত যারা ত্যাগী আছে তাদেরকে দিয়ে কমিটি গঠন করেন। আমি আকুল আবেদন জানাবো আমার কামাল ভাইয়ের জন্য। কামাল ভাই বাড়িঘর ছাড়া, কামাল ভাই ব্যবসা, উনার ব্যবসা করতে দেয় নাই উনাকে এই কেসে আওয়ামী লীগ। উনার জন্য রিকোয়েস্ট করেছিলাম, উনাকেও রাখা হয় নাই। ত্যাগী বলতেই নাই এই কমিটি গুলাতে, ত্যাগী বলতেই নাই। কার কই কি নাম আসছে, এগুলা যাদের নাম আসছে, আমি নাম বলতে চাই না, কাউকে আমি ছোট করতে চাই না। আপনাদের কাছে একটাই আবেদন, এই মিডিয়া ভাইদের মাধ্যমে আমি বিএনপি নীতি নির্ধারকদের কাছে আবেদন করছি, আমরা
ত্যাগীদের মূল্যায়ন চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মিছিলের পিছনে সারিতে যে ছিল তারও একটা পরিচয় থাকবে, দলীয় পরিচয় থাকবে। এই রকম কাজ হয় নাই। আমি যদি আমার কথাবার্তায় কোনো বেয়াদবি হয়ে থাকে, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার কাছে দুঃখ লাগছে এই কমিটি, এই পাড়া কমিটি দেখে। অবিলম্বে এই পাড়া কমিটি বাতিল করে নতুন করে পাড়া কমিটি করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার পরিচয় হলো মোহাম্মদ সোহেল আহমেদ। জি, আমার বক্তব্য হয়েছে কি, আজ দীর্ঘদিন থেকে এই আমার পাড়া কমিটি লইয়া আলাপ আলোচনা চলে। তখন আমার আহ্বায়ক সাহেবরে লইয়া আমি আমার বেলালের বাসাত বসছি, সবাইরে লইয়া। তো বসা পরে আমি একটা লিস্ট দিয়েছি তাদের কাছে। দেওয়া পরে তারা এই লিস্ট অনুযায়ী আমার যে নামগুলো আইতো এই নামগুলো আমার আইছে না। কিন্তু দ্বিতীয় নম্বর প্রশ্ন হয়েছে, যে এরা জীবনে রাজনীতি করছে না, অত্যন্ত দুঃখের বিষয় হইলো যারা জীবনে রাজনীতি করছে না, মনে হোক আওয়ামী লীগের দোষর যারা আছে, এরারে নিয়ে এই কমিটিটা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি এগুলা আমার এমজাদ ভাইকে আমি জানানি করছি। দ্বিতীয় নম্বর হইল কি, আমার আখতার ভাইরে জানাইছি, রুমেল ভাইরে জানাইছি, আমার পাড়ার বড় বড় আমার সিনিয়র ভাই তারা আমি জানাইছি যে ভাই এই কমিটিটা করতে হইলে অন্তত আপনারা বুঝে সহ্য করবা। কারণ এই কমিটির লাগে আমরা, এই কমিটি হওয়ার জন্য আমরাও বেশিরভাগ মনোবল যে আমরা কমিটিটা সুন্দরভাবে হইতো, যাতে সচ্ছল হয়, যাতে আগামী দিন আমরা সুন্দরভাবে চলতে পারি। যার জন্য আমি তার কাছে বারবার আকুল আবেদন করছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি আমার আহ্বায়করে কইছি যে ভাই এই কমিটির ব্যাপারে আপনি ভাবিয়া চিন্তা ভাবনা করি আপনি কমিটির ডিসিশনটা দিন জানো। কিন্তু আমার কাছে জেলা থেকে কাগজ আইছে, কাগজ যাওয়ার পর থেকে আমি কাগজ চাইছি, বারবার আমি কাগজ রিকোয়েস্ট করছি যে আমার কাগজগুলা দেবো। আমার কোনো লিস্ট দেওয়া হয়েছে না, আমার কোনো কাগজ দেওয়া হয়েছে না, দিয়া হয়েছে যে কমিটি করা হইব। কিন্তু কইছি আমি দেখো কা আমার ভাড়ার কমিটিটা যদি আমি করিয়া দিতে পারি না, এর যেটা দুঃখের জিনিস হইতে পারে না। আমি আমার আহ্বায়করা কইছি যে ভাই দেখো কা আপনি আমার লিস্ট দৌকা, আমি এই লিস্টটা দেখিয়া আমি লিস্ট অনুযায়ী আমি আপনার কাছে রিমুভাই না, যদি আপনারা আমার কইবা যে এই লিস্ট অনুযায়ী হয়েছে না, সুয়েল আরবার রিটার্ন লিস্ট করো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি রুমেল বাইরে এমন আমার আক্তার বাইরে আমার ছোট ভাই হারুন তারেও আমি বলছি যে ভাই এই ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় দেখা গেছে যে দীর্ঘদিন থেকে যারা রাজনীতি করিয়া আসছে এরার কোনো নামও আইছে না, এবং এরারে কোনো সদস্য গোষ্ঠবঞ্চিত রাখা হয়েছে না রাখার কারণে আমি আজ লাইভে আইতে আমি বাধ্য হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ আমি এই 32 নম্বর কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আমি, কিন্তু আজ লাইভে আইছি আমার দুঃখী আপনারা ওই দুই ওখানে। আজ আমি দেখা গেছে যে আজ আমি যে ছোট ভাই ইন্দোরে লইয়া আমি রাজনীতি করতাম, আজ আমার এলাকার ছোট ভাই বাতিজা, কিন্তু দেখা গেছে জীবনে একদিন আমি পাইছি না তারারে মাঠো দেখা যায় এই বিনিময়ে আইছে। কিন্তু দুঃখের বিষয় ওই পর্যন্ত আমার সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। না না তুমি না 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 এমনি সেলিম আহমদ, বিএনপির সমর্থক। আমার প্রশ্ন হলো গিয়া, কমিটি তো সুন্দর একটা বিষয়, সুন্দর জিনিস। যে কমিটি পাড়া কমিটি গঠন করা হয়েছে, এর গুড় আপত্তি হলো গিয়ে এই কমিটির যে বা যারা আসছে তারা কখনো বিএনপির সাথে জড়িত ছিল না। এটা অনেক সময় আপনারা দেখতে পাবেন, তাদের ছবি অনেক মোবাইলেও প্রকাশ হয়েছে। কারণ যারা কমিটি থাকবে তারা বিএনপির কর্মী বা সমর্থক হতে হবে, কিন্তু এরা তো বিএনপির কর্মীও না, সমর্থক না, এরা দুনসলা। এরা বিএনপি হলে বিএনপি, আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ। এই ধরনের মানুষ যদি কমিটি থাকে তাহলে কোনো কমিটি সুন্দর বা সচ্ছল হয় না। এই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।